আচ্ছা, এই যে বিবাহ, এটা আপনার কাছে উৎসব মনে হয় না? আহা, কত আফসোস আর দুঃখজনক কথা, মানুষ বিবাহকে একটা উৎসব মনে করে, অথচ এটা ইবাদত। এই বিবাহতে কি হয়? এই বিবাহতে একটা হারাম হালাল হয়ে যায়। এই বিবাহতে একটা বাধা সমাপ্তি ঘটে। এই বিবাহতে একটা নতুন সম্পর্ক গড়ে। এই বিবাহতে মানুষের নতুন একটা নিয়ামত অর্জন করে। যেমন মহিলাকে দেখা যাবে, কথা বলা যাবে, ধরা যাবে, এর সাথে শোয়া যাবে, এর থেকে বাচ্চা জন্ম দেওয়া যাবে? যাবে না। তাহলে জানা হবে, কি হবে? এবার বিবাহ করতে কে বলেছে? খুতবা পড়তে কে বলেছে? এরপরে বাবা সাক্ষী থাকবে, মেয়ের বাবা ওয়ালি সাক্ষী থাকবে, উকিল, মেয়ের বাবা রাজি থাকবে, ছেলের হাতে মেয়েকে হস্তান্তর করবে। একটা খুতবার মাধ্যমে আল্লাহর প্রশংসা, নবীর উপর সালাত সালাম পড়ে এই ব্যবস্থাটাকে করে একটা মানে একটা মেয়েকে ধরা যায় না, এবারের সাথে শোয়া যায়। তো ব্যবস্থা কে করে দেয়? বাপে। আপনি যেখানে বাসর ঘর করেন, এই বাসর ঘর আপনার বাপের ঘর না? যে মেয়েকে আপনি নিয়ে আসেন, ওই মেয়েকে তার বাপেই তো শাড়ি চুলো পরালো, আজকের দিনের জন্য বড় করে তুললো, লাললো, পাললো, দেখে শুনে রাখলো, হেফাজত করে রাখলো। তো এটা কি উৎসব না ইবাদত? তো এটা যদি উৎসব হয়, তাহলে এই উৎসব তো আমি এখন এখানে হাজার মহিলা আছে, এখানে চটপটি খায়, ফুচকা খায়, আপনি যান একটার সাথে শুয়ে যান, একটু ঢোল তবলা বাজান, গায়ে হলুদ বাজান, মলেকা বানুর বিয়া গো, কেমনে কেমনে পরে বাজান, দেখি আপনার হালাল হয় কিনা। হালাল হবে না? চারটা ব্যাংক পার্টি আসবে, গায়ে হলুদ করবেন, এরপরে যায় মহিলার মাথার মধ্যে ফুল দিবেন, মহিলার লাল শাড়ি পরাবেন, পেট পিট দেখা যাবে, মহিলার ভাই আসবে ফুলের মালা নিয়ে, আপনি গেট থেকে বের হবেন, 10,000 টাকা দিলেন, আচ্ছা 1 কোটি টাকায় দিয়ে দিলেন, হালাল হবে? কেন হালাল হবে না? কারণ এটা বিয়ে না, এটা কি না? তো বিয়েটা কি? বিয়েটা ইসলামিক ইবাদত। যেমন সালাত একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, উমরা একটা ইবাদত। এই যে এটাই যে আপনি একটা নিয়ম, একটা নিয়ম নীতিমালা ফলো করতেছেন, মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করতেছেন। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনুসরণ করতেছেন। তো বিয়ে কি ইবাদত না অনুষ্ঠান? এখানকার মানুষ মনে কথা বোঝে না। বিয়ে কি ইবাদত না অনুষ্ঠান? ইবাদত প্লাস অনুষ্ঠান। যেহেতু বিয়েকে কেন্দ্র করে লোকজন আসে, একটা অ্যারেঞ্জমেন্ট হয়, তাই এটা ইবাদত কেন্দ্রিক অনুষ্ঠান। আচ্ছা, এবার বলেন, নামাজে কি গান বাজনা বাজানো যায়? হজের সময় গান বাজনা বাজানো যায়? জাকাতের সময় ঢোল পিটিয়ে দেওয়া যায়? যায় না?